মধ্যে লোকসভায় পেশ হলো এক দেশ এক নির্বাচন বিল। ভোটাভুটির মাধ্যমে সংসদে পেশ এক দেশ এক নির্বাচন বিল। বিল পেশ হতেই তুমুল হট্টগোল শুরু হয়ে যায় লোকসভায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবিতে ভোটাভুটিতে সায় স্পিকারের। প্রস্তাবের সপক্ষে ভোট পড়ে 269, বিপক্ষে ভোট পড়ে 198। জল্পনা মতো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে এক দেশ এক ভোট বিল। দীর্ঘ জল্পনা টালবাহানার পর আজ 17 ডিসেম্বর সংসদে এক দেশ এক নির্বাচন বিল পেশ হয়। লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সঙ্গে সঙ্গে বিরোধিতায় সরব হন ইন্ডিয়া জোটের সাংসদরা। হট্টগোল শুরু হয় সংসদের নিম্নকক্ষে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিল পেশের ক্ষেত্রে ভোটাভুটি চান। লোকসভার স্পিকার ওম বিড়লা তাতে সায় দিতে এক দেশ এক ভোট বিল পেশের ক্ষেত্রে পক্ষে এবং বিপক্ষে ভোটাভুটি শুরু হয়। বিল পেশের পক্ষে ভোট পড়েছে 269টি ভোট এবং বিপক্ষে পড়েছে 198টি ভোট। গত বছর থেকেই চর্চায় ছিল এক দেশ এক নির্বাচন। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিলে অনুমোদন দেওয়া হয়। এরপরেই জল্পনা ছিল যে কবে এই বিল সংসদে পেশ করা হবে। হাজারো বিতর্কের মাঝে আজ 17 ডিসেম্বর লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালে আজ পেশ হলো সেই এক দেশ এক নির্বাচন বিল। লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এদিন সংসদে সংবিধানের 129তম সংশোধন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধন বিল পেশ করা হয়। সঙ্গে সঙ্গে এর বিরোধিতায় সরব হন ইন্ডিয়া জোটের সাংসদরা। হট্টগোল শুরু হয় সংসদের নিম্নকক্ষে। বিরোধিতা সেখানে করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। বিরোধীরা তীব্র প্রতিবাদ করেন এই বিলে। অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানান। জেপিসিতে পাঠানো নিয়ে সাংসদদের ভোটাভুটিও হয়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিল পেশের ক্ষেত্রে ভোটাভুটি চাইলে লোকসভার স্পিকার ওম বিড়লা তাতে সায় দিতে এ নিয়ে পক্ষে বিপক্ষে ভোটাভুটি শুরু হয়। এই প্রথমবার সংসদের নয়া ভবনে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে ভোটাভুটি হয়। তবে প্রথমবার প্রযুক্তিগত সমস্যার কারণে অনেকেই ঠিকমতো বাটন প্রেস করতে পারেননি। ফলে দু দফায় ভোটাভুটি হয়। দ্বিতীয় দফা শেষে দেখা যায় যে এক দেশ এক নির্বাচন বিলে পেশের পক্ষে ভোট পড়েছে 269টি এবং বিপক্ষে পড়েছে 198টি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, এই বিল আলোচনার জন্য সংসদীয় প্যানেলে পাঠানো হবে। তিনি বলেন, যখন এক দেশ এক নির্বাচন বিল ক্যাবিনেটে পেশ করা হয় তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে এটা সংসদীয় যুগ্ম কমিটিতে পাঠানো উচিত। প্রতিটি স্তরে এই বিল নিয়ে আলোচনা হওয়া উচিত। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ বিরোধী জোটের অন্য দলগুলিও এই বিলের বিপক্ষে সুর চড়ায়। তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এনসিপি শরদ পাওয়ারের সুপ্রিয়া সোলে, কংগ্রেসের মনীষ তিওয়ারি, ডিএমকের টি.আর. বালু এই বিলের বিপক্ষে বলেন। বিরোধী সাংসদদের বক্তব্য যে এই বিল সংবিধানের মূল কাঠামোতে আঘাত হানবে। এর মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলগুলির। পাল্টা জবাবে বিজেপির তরফে তখন আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এক দেশ এক নির্বাচনের বিরোধিতা করা হচ্ছে। নির্বাচন প্রক্রিয়া সহজ করার জন্য এই বিল আনা হয়েছে। রাজ্যের ক্ষমতায় কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। এবার এই বিল যুগ্ম সংসদীয় কমিটিতে পাঠানো হবে বিস্তারিত আলোচনার জন্য। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।